একই বিষয় একইভাবে করতে হয়। তো প্রথমত যদি আমি বলি টুইটার বেসিক্যালি কি। টুইটার হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট এক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক একইভাবে টুইটারও বেসিক্যালি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রচার প্রসার করি, অথবা আমরা যখন প্রমোশন করি, তখন তাকে টুইটার মার্কেটিং বলে। তাহলে এবার আমরা টুইটার মার্কেটিং কি এই বিষয়টা আমরা ক্লিয়ারলি ভাবে বুঝলাম। এখন আসেন, টুইটার মার্কেটিং বেসিক্যালি দুই প্রকার, একটা অর্গানিক মার্কেটিং আর একটা পেইড মার্কেটিং। এটার ব্যাখ্যাও আপনারা অলরেডি জানেন। টাকা পয়সা খরচ না করে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রমোশন করি, সেটা হলো অর্গানিক মার্কেটিং। আর যখন আমরা টুইটারকে ডলার দিয়ে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে কোনো একটা প্রোডাক্ট এবং সার্ভিসকে যখন আমরা পৌঁছে দিই, তখন তাকে বলা হয় পেইড মার্কেটিং। সবচেয়ে মজার যে ব্যাপারটা, টুইটারের যতগুলা কাজ আছে এগুলা বেসিক্যালি লং প্রজেক্টের কাজ হয়। যেমন আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত কাজ করতে পারবেন, এমন কাজ বেসিক্যালি টুইটারে অ্যাভেলেবেল থাকে। কাজগুলা কি? বেসিক্যালি কাজ হলো টুইটার অ্যাকাউন্ট সেট আপ, অপটামাইজ এন্ড কাস্টমাইজ। দ্বিতীয়ত টুইটারের 2 নাম্বার কাজ হলো টুইট করা। মনে করেন আপনাকে দারাজের একটা ওয়েবসাইট আপনাকে দিয়ে দিল, এই ওয়েবসাইটে 2000 প্রোডাক্ট আছে, এই 2000 প্রোডাক্ট আপনার কি করতে হবে? টুইট করতে হবে, মানে পোস্ট করতে হবে। এখন যদি আপনি 2000 প্রোডাক্ট টুইটারে টুইট করতে চান, তাহলে আপনার মিনিমাম 3-4 মাস লেগে যাবে। এই যে যে 3-4 মাস বসে কাজটা করলেন, এই কারণেই বলা হয় টুইটারের কাজগুলো হয় লং টাইম প্রজেক্ট। এই জায়গা লং টাইম ধরে কাজ করা যায়। এই হলো একটা ব্যাপার। তাহলে আমরা আমাদের জায়গার থেকে টুইটারে মূল কাজগুলা কি হয়ে থাকে? প্রোফাইল তৈরি করা, টুইট করা, ফলোইং করা এন্ড পেইড মার্কেটিং করা। আমরা প্রথমত স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ আজকে জানবো। তবে আমার এই কাজগুলাকে দেখানোর জন্য একটা মোবাইল নাম্বার লাগবে। কেউ একজন স্বইচ্ছা একটা মোবাইল নাম্বার দিয়েন এবং তার নামটা, আমি তার নামে একটা টুইটার প্রোফাইল তৈরি করব। তাহলে আমরা টুইটার অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমত আমরা স্ক্রিন শেয়ার করলাম। ওকে, ডান। এই জায়গার থেকে আমরা যে কাজটা করব, twitter.com-এ চলে যাব। আমরা এই জায়গার থেকে twitter.com-এ চলে যাই। ওকে, twitter.com-এ আসার পরবর্তী স্টেপের কাজটা কি? এই জায়গায় আমাদের অলরেডি টুইটার একটা লগ ইন তৈরি করা আছে, এটাকে আমি লগ আউট করে দিব। ওকে, এই জায়গার থেকে আমরা অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিলাম। ফার্স্ট কাজটা হলো টুইটারে প্রোফাইল তৈরি করা, তারপরে হলো এই প্রোফাইলটাকে সেট আপ করা, তারপরে হলো প্রোফাইলে টুইট করা, তারপরে হলো টুইটারে কি করা? আমাদের অন্য ব্যক্তিদেরকে ফলোইং করা এন্ড পেইড মার্কেটিং করা। এবার আমরা টুইটারে প্রোফাইল তৈরি করার জন্য আমরা যখন এভাবে করে আসব, তখন আমাদের সামনে এই জায়গায় লেখা থাকবে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ সাইন আপ উইথ অ্যাপেল। আপনি যদি চান এই দুইটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে করতে পারেন, তবে আমরা সব সময়ের জন্য বলি আপনি কখনোই গুগল এবং অ্যাপেল দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ না করে আমরা কি করব? সরাসরি সাইন আপ উইথ ফোন আর ইমেল, আপনি ইমেল আইডি দিয়ে অথবা ফোন নাম্বার দিয়ে এই জায়গার থেকে অ্যাকাউন্টটাকে সাইন আপ করতে পারেন। এই হলো একটা বিষয়। তাহলে এখন এই জায়গার থেকে আপনি যদি চান ফোন আর ইমেল দিয়ে টুইটার অ্যাকাউন্টটাকে সাইন আপ করতে, তাহলে আপনি করতে পারেন। এবার আমরা তাহলে এবার কি করব? ফোন আর ইমেল দিয়েই সাইন আপটা করব। এই জায়গায় সাইন আপ উইথ ফোন আর ইমেল এই বাটনে ক্লিক করলাম। এই বাটনে যখন আমরা ক্লিক করব, এই জায়গার থেকে আপনি প্রথমত কি করবেন? যেই ব্যক্তির নামে টুইটার অ্যাকাউন্টটাকে তৈরি করতে চাচ্ছেন, ওই ব্যক্তির নামটাকে এই জায়গায় আপনি দিবেন। তাহলে আমি যার নামে টুইটার অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছি, এই জায়গায় তার নামটা দিলাম। এই জায়গায় আমরা নামটা দেওয়ার পরবর্তী স্টেপের কাজটা কি? এবার আমাদের এই জায়গার থেকে ফোন নাম্বারটাকে দিতে হবে। আপনি যদি মনে করেন ইমেল আইডি দিয়ে টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে ইউজ ইমেল এই জায়গায় ক্লিক করলে আপনি ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটাকে তৈরি করতে পারেন। আবার যদি আপনি মনে করেন না ভাইয়া ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতেছে, তাহলে ইউজ ফোন নাম্বার, এই জায়গা থেকে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তবে মনে রাখবেন এই জায়গা নাম্বারটা দেওয়ার জন্য কান্ট্রি কোডটা ব্যবহার করে নেবেন। তাহলে ++88, তারপরে আমি নাম্বারটা দিলাম।
এবার আমাদের এই জায়গার থেকে ফোন নাম্বারটা ডান হয়ে গেল। তাহলে এই জায়গার থেকে নাম এবং ফোন নাম্বার দুইটা স্টেপ ডান। তার পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনার কি করতে হবে, এই জায়গার থেকে ডেট অফ বার্থটা অ্যাড করতে হবে। তাহলে এবার আমরা এই জায়গার থেকে যে কাজটা করব, ডেট অফ বার্থটা অ্যাড করে দিব। এই জায়গার থেকে তাহলে আমি দিলাম, মনে করেন যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। আচ্ছা, 2/8/1998, ওকে। এই জায়গার থেকে তাহলে আমরা যে কাজটা করলাম, 8 মাস, ওকে। এই জায়গার থেকে 2 তারিখ 1999, এই জায়গা থেকে আমি ডেট অফ বার্থটা দিলাম। এবার আমরা এই জায়গার থেকে এই ইনফরমেশনটা দেওয়ার পরবর্তী স্টেপে আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে, তারপর আবার নেক্সট। ঠিক এই জায়গায় এরকম ভাবে আবার আসছে, কারণ কি এই জায়গায় আপনাকে বলতে চাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যে ইনফরমেশন গুলা দিচ্ছেন এগুলা যদি আপনার কাছে মনে হয় ত্রুটি সম্পন্ন, তাহলে আপনি কি করেন, আবার সংশোধন করেন। আমার এইটার মধ্যে কোনো ত্রুটি নাই, কারণ আমি আর সংশোধন না করে সাইন আপ বাটনে আমরা ক্লিক করলাম। সাইন আপ বাটনে ক্লিক করলে এই জায়গার থেকে ওকে নাম বাটনে ক্লিক করবে। এবার নাম্বারে একটা কোড চলে গেছে, ভাই নাম্বারটা একটু, কোডটা একটু দিয়ে। এই জায়গার থেকে তাহলে আমরা কি করলাম, এবার এই জায়গার থেকে আমরা এই কোড নাম্বারটাকে এই জায়গায় আমরা বসাই দিব, ওকে। কোডটাকে এই জায়গা বসানোর পরবর্তী স্টেপের কাজটাকে এবার আমরা এই জায়গার থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তী স্টেপে এই জায়গা আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটা আমরা এখন দেওয়ার ক্ষেত্রে যে কাজটা করব, আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে। এই জায়গার থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের কাজটা কি, আবার নেক্সট বাটনে ক্লিক করা। এবার আমি নেক্সট বাটনে আবার ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার এই জায়গা থেকে বায়ারের জন্য যদি অ্যাকাউন্ট তৈরি করেন, বায়ার যে প্রোফাইল পিকটা দিয়ে দিছে ওইটাকে আপনি এই জায়গায় অ্যাড করে দিবেন। আর যদি নিজের অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে নিজের মতো করে নিজের প্রোফাইল পিকটাকে এই জায়গায় অ্যাড করে দিবেন। তাহলে এই জায়গার থেকে মনে করেন এটা একটা প্রোফাইল পিক, কোনটা দিব, ওকে। আচ্ছা, এই জায়গা নাই, তাহলে আমি ডাউনলোডের মধ্যে আছে অনেক প্রোফাইল পিক, এই জায়গার থেকে মনে করেন একটা প্রোফাইল পিক দিয়ে দিলাম। এই জায়গার থেকে আপনি কি করলেন, এভাবে করে একটা প্রোফাইল পিক অ্যাড করে দেওয়ার পরে ওকে ওপেনে ক্লিক করলাম, ওকে ডান। এই কাজটাকে এই জায়গার থেকে করার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। এবার আমি এই জায়গার থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জায়গা আপনার নিজের সম্পর্কে বায়ো, 160 ক্যারেক্টারের মধ্যে সুন্দর একটা বায়ো আপনার এই জায়গা দিতে হবে। এই জায়গার থেকে তাহলে আপনি কি করবেন, 160 ক্যারেক্টারের মধ্যে একটা বায়ো আপনি এই জায়গা দিবেন। এখন তাহলে আমরা এই জায়গার থেকে বায়োটা দেওয়ার ক্ষেত্রে যেই কাজটা করবেন সেই কাজটা হলো নিজের সম্পর্কে 160 ক্যারেক্টারের মধ্যে লিখবেন। যেমন এই জায়গায় লিখতে পারেন, হ্যালো বা হাই, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং ইত্যাদি ইত্যাদি টপিক নিয়ে আমি সফলতার সাথে কাজ করে যাচ্ছি। এতটুকু লিখলে আপনার এই বায়ো স্টেপটা ফিল আপ হয়ে যাবে। এই বায়োটাকে এই জায়গার থেকে আপনি যখন দিলেন, এই জায়গার থেকে বায়োটা দেওয়ার পরবর্তী স্টেপের কাজ আপনি কি করবেন, এই জায়গার থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার প্রোফাইলের ইউজার নেমটা এই জায়গায় চলে আসছে, আশরাফ হোসেন। এই জায়গায় আবার একটা 6 যুক্ত হয়েছে, এটাকে না যুক্ত করে আমরা যেই কাজটা করি এই জায়গার থেকে ডিএম আশরাফ হোসেন অ্যাড করে দিই, মনে হয় এই নামটা খালি পেতে পারি। ওকে, এই নামটা খালি আছে। তাহলে আমি এই জায়গার থেকে একটি ইউজার নেম আমাদের মতো করে আমরা সেট আপ করলাম। এই ইউজার নেমটাকে এই জায়গার থেকে সেট আপ করার পরবর্তী স্টেপের কাজ আমরা কি করব, আবার নেক্সট বাটনে ক্লিক করব, ওকে নেক্সট। এবার আমাদের এই জায়গার থেকে কি করতে হবে, যে কোনো 3টা বিষয়কে আপনি কি করবেন, আপনি এই জায়গার থেকে সিলেক্ট করে দিবেন আপনার ইন্টারেস্টেড 3টা বিষয়। যেমন আপনি দিলাম ফ্যাশন এন্ড বিউটি, ট্রাভেল, এই জায়গার থেকে আমি কি দিলাম, মনে করেন ফুড অথবা টেকনোলজি। এই জায়গার থেকে এরকম যে কোনো 3টা বিষয়কে টিকমার্ক করার পরবর্তী স্টেপে নেক্সট বাটনে ক্লিক করলাম, ওকে নেক্সট। এবার এই জায়গার থেকে যতগুলা বিষয় আসছে এই বিষয়গুলোর মধ্য থেকে আপনার যে ইন্টারেস্টেড বিষয়গুলো আছে এগুলাকে আপনি এবার কি করবেন, এক এক করে টিক মার্ক করে দিবেন। এই জায়গার থেকে আমি দিলাম টেকনোলজির মধ্যে কি দিব, আমি মনে করেন অ্যান্ড্রয়েড, এই মাইক্রোসফট পছন্দ করি, ওকে দিলাম।
এই জায়গা থেকে ওয়েব ডেভেলপমেন্ট পছন্দ করি, ওকে দিলাম। এই জায়গার থেকে আমি কি করব, এই জায়গার থেকে আপনার কি আপনি যেটা পছন্দ করেন এটা দিলেন। এই জায়গার থেকে ট্রাভেলিং এ আপনি যেগুলা পছন্দ করেন এগুলা দিলেন। এই জায়গার থেকে আপনি স্পোর্টের মধ্যে যেগুলা পছন্দ করেন, এভাবে করে আপনি এগুলাকে সব সাজাবেন। এই জায়গার থেকে আপনি এগুলাকে ইন্টারেস্টেড বিষয়গুলাকে টিকমার্ক করার পরে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। এবার আমাদের কাছে আসছে যে কোনো প্রোফাইলকে আপনি এবার কি করবেন, ফলো করবেন। এই জায়গায় যতগুলা প্রোফাইল আছে এই প্রোফাইল গুলার মধ্য থেকে আপনার যেই প্রোফাইলটাকে পছন্দ ওই প্রোফাইলটাকে এই জায়গার থেকে আপনি ফলো করবেন। তাহলে এই জায়গার থেকে আমি সময় টিভিকে ফলো করলাম, এই জায়গার থেকে ডেইলি স্টারকে ফলো করলাম, ওকে। এরপরে আমি এই জায়গার থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এই জায়গার থেকে আপনার কি আসছে, আপনি এই জায়গার থেকে যে কোনো একটা টিক মার্ক করেও আপনি কি করতে পারেন, নেক্সট করতে পারেন, অথবা না করলেও করতে পারতেন, ওকে নেক্সট। এবার আমাদের এই জায়গার থেকে কি হয়ে গেল, সুন্দর করে আমার প্রোফাইলটা ডান। এই হলো আমাদের জায়গার থেকে কি আপনার একটা টুইটার প্রোফাইল তৈরি হয়ে গেল। এখন আপনার কি করতে হবে, এই টুইটার প্রোফাইলটাকে সেট আপ করতে হবে। এবার এই টুইটার প্রোফাইলটাকে সেট আপ করার জন্য আপনি যেই কাজটা করবেন, প্রোফাইল বাটনে ক্লিক করবেন, ওকে আসলাম। এই জায়গার থেকে আপনার সামনে একটা অপশন আছে এডিট প্রোফাইল নামে একটা বাটন। এই এডিট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এই জায়গার থেকে আপনার বায়োডাটা, এই জায়গায় আপনি কি করবেন, একটা লোকেশন দিবেন। এবার আমরা এই জায়গার থেকে যেই কাজটা করলাম, একটা লোকেশন দিলাম। এই লোকেশনে ক্লিক করার পরবর্তী স্টেপের কাজ, আপনি এই জায়গার থেকে কি করবেন, লোকেশনটা দিয়ে দিবেন, ওকে। এরপরে আপনি এই জায়গার থেকে ওয়েবসাইট ইউআরএলটা দিলেন। এভাবে করে এই জায়গার এই ইনফরমেশন গুলা ফিল আপ করার পরে আপনি একটা সুন্দর কাভার ফটো এবার অ্যাড করবেন। কাভার ফটোর সাইজ হলো 1500 পিক্সেল বাই 500 পিক্সেল। এবার আমি এই জায়গার থেকে ক্যানভায় চলে যাব, ওকে। ক্যানভার থেকে আমি 1500 বাই 500 পিক্সেলের একটা সুন্দর কাভার ফটো এবার তৈরি করব। আমি এবার ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলাম, কাস্টম সাইজে ক্লিক করলাম। এই জায়গার থেকে আমি 1500 পিক্সেল বাই 500 পিক্সেল এই জায়গার থেকে দিলাম। দেখেন এই জায়গা চলে আসছে টুইটার হেডার। আমি এবার এটার উপরে ক্লিক করলে আমাদের সামনে টুইটার হেডারের একটা সাইজ সুন্দর করে নেওয়া হবে। এবার আমি এতটুকু সাইজে একটা টুইটারের কি করব, কভার ফটো আমি তৈরি করব, ওকে। মনে করেন এটাই আমার টুইটারের কভার ফটো ডিজাইন করা ডান। এবার আমি এই ডিজাইনটাকে ডাউনলোড করবো। এই জায়গা থেকে ক্লিক করলাম, জেপিজি ফন্টে সিলেক্ট করলাম, সাইজ হাই, কোয়ালিটি হাই করে ডাউনলোড করলাম যাতে রেজুলেশনে কোনো প্রবলেম না হয়। এবার এই কাজটা করার পরবর্তী স্টেপে ডাউনলোডিং চলতেছে। ওকে, ডাউনলোডিং ডান। এবার আমরা এই কভারটাকে এই জায়গায় যুক্ত করে দেব। টুইটারের একটা প্রবলেম আছে, টুইটারে যদি আপনি বেশি রিলোড করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বারবার টুইটার ভেরিফিকেশন চাইবে। এই ক্ষেত্রে আপনি রিলোড করার দিকটা একটু খেয়াল রাখতে হবে, আপনি কি পরিমাণ রিলোড করতেছেন এই বিষয়টাকে। তাহলে এবার আমরা এই জায়গার থেকে কি করব, আমার টুইটারে কভার ফটোটাকে অ্যাড করে দিব। এই জায়গায় ক্লিক করলাম, এই জায়গার থেকে আপনি কভার ফটোটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, ওকে। কভার ফটোটা এই জায়গায় অ্যাড হয়ে যাবে একেবারে এক্সাক্ট সাইজে। এবার আপনি এই জায়গা থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেন, সেভ বাটনে ক্লিক করলেন, আমার টুইটার প্রোফাইল অল রান। তাহলে এভাবে করে আমাদের একটা টুইটার প্রোফাইলকে সেট আপ করতে হবে, এই বিষয়টা ক্লিয়ার। এর পরবর্তী স্টেপের কাজটা কি, এখন আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো টুইটারে আমরা কি করব, সুন্দর করে আপনার এই জায়গার থেকে আপনি যখন টুইটারটাকে কাজ করতে যাবেন তখন আপনি যেই কাজটা করবেন, টুইটারে আপনি অন্য ব্যক্তিদেরকে ফলোইং করবেন ফলোয়ার্স গ্রো করার জন্য। এই কাজটা করার জন্য আপনি যে কোনো একটা প্রোফাইলে গিয়েও আপনি দাঁড়াইতে পারেন। মনে করেন আমি এই জায়গার থেকে ডেইলি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আসলাম, তাদের ফলোয়ার্স আমি দেখব। এই জায়গায় তাদের যে ফলোয়ার্স লিস্ট আছে এই লিস্ট থেকে আপনি যাকে যাকে আপনার পছন্দ, মনে করেন এই ব্যক্তির আমি ফলো করব, কথার কথা, এই ব্যক্তির ফলো এবং ফলোইংটা দেখবো। এই জায়গা তো পলক সাহেবের ফলোয়ার ফলোইংটা হিউজ। এই জায়গার থেকে তাকে যদি আপনার ফলো করতে মন চায় আপনি এই জায়গার থেকে ফলো বাটনে ক্লিক করবেন। এভাবে করে ধরেন এই ব্যক্তিকে ফলো করবেন, এই ব্যক্তির ফলোয়ার্স আছে হলো কত, 27K, ফলোইং আছে 343, এই ব্যক্তির ফলো করা যেতে পারে। এরপরে এই জায়গার থেকে এরকম ভাবে আপনি এই ব্যক্তির ফলোয়ার্স ফলোইং এর অবস্থা ভালো না, এরে ফলো করব না। এরপরে এই ব্যক্তির ফলোয়ার্স ফলোইং এর অবস্থা ভালো না, এরে ফলো করব না। যাদের মোটামুটি দোনোটা এভারেজ আছে
তাদেরকে আমি কি করব, এই জায়গার থেকে ফলোইং করব, এটা হলো আমার কাজ। এভাবে করে আপনার কি করতে হবে, কন্টিনিউ 5-7 জন করে ফলোইং করতে হবে। যখন আপনি কন্টিনিউ 5-7 জন করে ফলোইং করতে থাকবেন, তখন দেখবেন আপনার ফলোয়ার্স আস্তে আস্তে করে গ্রো হবে। এই হলো কাজ। তাহলে আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আমরা সুন্দর করে ফলোইংটা করব। তাহলে এই কাজটা করার পরে দ্বিতীয় নাম্বার স্টেপকে আমরা এবার টুইটারে টুইট করতে হবে। টুইটারে দ্বিতীয় নাম্বার কাজ হলো টুইট করা। এখন টুইটারে টুইট করার জন্য কিছু রেস্ট্রিক্টেড বিষয় আছে, যে বিষয়গুলোকে মেনটেন করে আপনার টুইট করতে হবে। যেটার মধ্যে নাম্বার 1, টুইটারে টুইট করার জন্য 1 নাম্বার যে বিষয়টাকে মানতে হবে, সেই বিষয়টা হলো আপনার 288 ক্যারেক্টারের বেশি ক্যাপশনে লেখা যাবে না। ক্যাপশনের মধ্যে 3টে ইনফরমেশন দিতে হবে। 1 নাম্বার ক্যাপশন, 2 নাম্বার রিলেটেড হ্যাশট্যাগ, 3 নাম্বার ট্রেন্ডিং হ্যাশট্যাগ। তারপরে আমাদের টুইটারে পোস্ট করার সময় ইমেজের সাইজটাকে মেনটেনিং করে ইমেজটাকে ব্যবহার করতে হবে, যেই সাইজটা হলো 1600 x 900 পিক্সেল। এগুলাকে মেনটেন করে আপনার টুইট করতে হয়। এখন মনে করেন, কথার কথা আপনাকে মনে কি করলেন, ধরেন দারাজের ওয়েবসাইটে দিয়ে বলো এই ওয়েবসাইটে যতগুলা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টে টুইট করে দিতে হবে। তাহলে আপনি এই জায়গার আপনি মনে করেন একটা প্রোডাক্ট ওপেন করেন, অথবা দারাজটাকে আপাতত বাদ রাখি, আমরা মনে করেন ফাইবারের একটা গিগকে আমাদের টুইট করতে বললো। তাহলে আপনি এবার এই জায়গা থেকে কি করবেন, মনে করেন এই গিগটাকে আপনার জায়গার থেকে কি করতে বললো, টুইট করতে বললো, লিড জেনারেশনের এটাই। এবার আপনি এই জায়গার থেকে যে কাজটা করবেন, প্রথমত আপনার একটা সুন্দর ক্যাপশন লাগবে, মনে করেন এইটাই টাইটেল, এই ক্যাপশন। আপনি যখন ওয়েবসাইটের কোনো প্রোডাক্টকে টুইট করবেন, তখন ওই যে ওয়েবসাইটে যে প্রোডাক্টের টাইটেল আছে ওইটাই ক্যাপশন, এই জায়গায় আপনি ক্যাপশনটা দিলেন। এবার আপনার এই ক্যাপশন রিলেটেড হ্যাশট্যাগ গুলাকে এবার অ্যাড করতে হবে। তাহলে এবার আমরা রিলেটেড হ্যাশট্যাগ গুলাকে এই জায়গার থেকে তৈরি করে ফেলবো। মনে করেন এই জায়গার থেকে দিলাম আমরা B2B লিড জেনারেশন। তারপরে আমি এই জায়গার থেকে দিলাম আপনার কি, আপনার মনে করেন আপনার B2C লিড জেনারেশন, B2C লিড জেনারেশন। তারপরে আমি শুধু লিড জেনারেশন। তারপরে আমি দিলাম লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন। তারপরে দিলাম আমি এই জায়গার থেকে শুধুমাত্র লিড কালেকশন, লিড কালেকশন। ওকে, এভাবে করে আপনি কি করলেন, এই জায়গা 8-9টা 8-10টা হ্যাশট্যাগ আপনি সুন্দর করে এক এক করে আপনি তৈরি করলেন। তার পরবর্তী স্টেপে আপনার এবারের কাজটা কি, এবারের কাজটা হলো আপনার কি, এটা হলো আপনার জায়গার থেকে কি করলাম, রিলেটেড হ্যাশট্যাগ 5 থেকে 7টা, বেশি না। বেশি হ্যাশট্যাগ অ্যাড করলে কিন্তু আপনার এই জায়গার থেকে কি হবে, বেটার একটা রেজাল্ট পাবেন না। এই জায়গা আপনার কি করতে হবে, 5-7টার বেশি হ্যাশট্যাগ অ্যাড করবেন না। ওকে, ডান। এবার আমাদের যে কাজটা করতে হবে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ অ্যাড করতে হবে। ভাই ট্রেন্ডিং হ্যাশট্যাগটা কোথায় পাবো, ট্রেন্ডিং হ্যাশট্যাগটাকে অ্যাড করার জন্য আবার চলে যাব আমরা টুইটারে। টুইটারে আসার পরে আমরা এই জায়গার থেকে এক্সপ্লোরে ক্লিক করবো। ওকে, এক্সপ্লোরে ক্লিক করলাম। এক্সপ্লোরে ক্লিক করার পরে এই জায়গার থেকে দেখেন ট্রেন্ড ফর ইউ, আমার জন্য ট্রেন্ড কোনগুলা, আমার জন্য ট্রেন্ড হলো এই জায়গার থেকে আপনার কি আছে, এই জায়গা সি মোডে ক্লিক করলাম। এবার এই জায়গার থেকে মনে করেন এটা আমার জন্য ট্রেন্ডিং কিওয়ার্ড। ওকে, এই কিওয়ার্ডটাকে আমি কপি করলাম, এই জায়গায় যা আছে এগুলোর মধ্য থেকে আপনি 5-7টা ট্রেন্ডিং কিওয়ার্ড এই জায়গায় নিয়ে নেবেন। আবার আমি এক্সপ্লোরে ক্লিক করলাম, এই জায়গার থেকে মনে করেন এটা আমার জন্য ট্রেন্ডিং কিওয়ার্ড হ্যাশট্যাগ, এটাকে আমি এই জায়গার থেকে নিয়ে নিলাম। এভাবে করে আপনার কি করতে হবে, এই জায়গার থেকে ট্রেন্ডিং যতগুলো হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগ গুলার মধ্য থেকে যেগুলো আপনার রিয়েল হ্যাশট্যাগ এগুলাকে আপনি নিয়ে নেবেন, এই যে একটা হ্যাশট্যাগ। এভাবে করে আপনি হ্যাশট্যাগ গুলাকে এক এক করে আপনি এই জায়গায় লিস্ট করে নেবেন। এভাবে করে আপনি কি করলেন, মনে করেন 8-9টা হ্যাশট্যাগও আপনি এই জায়গার থেকে, বা 7-8টা হ্যাশট্যাগ আপনি এই জায়গার থেকে তৈরি করলেন। এই জায়গার থেকে যখন আপনি এরকম ভাবে 7-8টা হ্যাশট্যাগ আপনি তৈরি করে ফেলবেন, তখন আপনার এই জায়গার থেকে হ্যাশট্যাগের পর্বটাও মনে করেন ডান। ওকে, হ্যাশট্যাগটা ডান হওয়ার পরে এবার আমাদের কাজটা কি, আমি যেহেতু টুইটারের আমাদের মূল উদ্দেশ্য থাকে এনগেজমেন্ট গ্রো করা, তার মানে এই জায়গায় আপনার কি করতে হবে, লিঙ্ক শেয়ার করতে হবে, লিঙ্ক দিতে হবে। এবার আমি যদি এই জায়গার থেকে লিঙ্কটাকে দিয়ে টুইট করতে চাই, তাহলে আমাদের এই জায়গার থেকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো কি, এবার আমরা এই লিঙ্কটা, কোন লিঙ্কটা দিব, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা দিব। এই লিঙ্কটা তো বিরাট বড় একটা লিঙ্ক, এত বড় একটা লিঙ্ক যদি আমি দিতে চাই, তাহলে আপনার কি হবে, আপনার এই টুইটে যে ক্যাপশন লেখা যায় 288 ক্যারেক্টার তার থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমি এবার কি করব,
এবার আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জায়গায় আমি লিঙ্কটাকে শর্ট লিঙ্ক করে তারপরে ব্যবহার করতে হবে। তাহলে লিঙ্কটাকে শর্ট লিঙ্ক করার জন্য আমি যে কাজটা করব, ইউআরএল শর্টারে চলে যাব। এই জায়গার থেকে তাহলে আমি কি করলাম, ইউআরএল শর্টারে চলে গেলাম। এই জায়গার থেকে দেখেন বিটলি নামে ওয়েবসাইট আছে, শর্টার ইউআরএল নামে স্টেপ আছে, কিউটলি আছে, এরপরে chromo.google.com আছে, যেটা আপনার পছন্দ এর একটা ওপেন করলেন। ওকে, এই জায়গার থেকে নিচে দেখেন লিঙ্কটাকে এই জায়গায় আপনি পেস্ট করলেন, এই জায়গায় শর্টেনে ক্লিক করলেন, এই জায়গায় দেখবেন একটা শর্টার্ন ইউআরএল হয়ে যাবে, এই যে ইউআরএলটা শর্ট হয়ে গেছে, এটাকে আপনি কপি করবেন। এবার আপনি এই জায়গার থেকে লিঙ্ক, এই জায়গায় আপনি লিঙ্কটাকে দিয়ে দিবেন। এভাবে করে আমাদের এই জায়গার থেকে এইভাবে করে আমাদের কি করতে হবে, টোটাল রেডি করতে হবে। এই হলো আমাদের এই জায়গার থেকে ডান। তাহলে আমরা এবার কি করে ফেললাম, টাইটেল মানে যেটাকে ক্যাপশন বলি, ক্যাপশন, রিলেটেড হ্যাশট্যাগ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ, শর্ট লিঙ্ক। এবার আমরা ইমেজটাকে রেডি করে এই জায়গার থেকে এবার পোস্ট করব। ইমেজটাকে রেডি করে যদি এই জায়গার থেকে পোস্ট করতে চাই, তাহলে এবার আপনি যেই কাজটা করবেন সেই কাজটা হলো কি, আপনি এই জায়গার থেকে ইমেজটাকে তৈরি করবেন। তৈরি করার জন্য ক্যানভায় চলে যাব। এই ইমেজের সাইজ কত, 1600 পিক্সেল বাই 900 পিক্সেল। এই জায়গার থেকে আমি দিলাম 1600 বাই 900 পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইন। এবার আপনি এই সাইজে সুন্দর করে আপনার যেই প্রোডাক্টটা, যদি ওয়েবসাইটের প্রোডাক্ট হয় তাহলে ওই প্রোডাক্টটাকে ব্যবহার করে সুন্দর একটা ইমেজ তৈরি করে এটাকে অ্যাড করতে হবে। তাহলে এবার আপনি এই জায়গার থেকে কি করলেন, ইমেজটাকে অ্যাড করবেন। এইটার জন্য আপনি এই জায়গার থেকে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোর মধ্য থেকে আপনার মন মতো করে একটা ইমেজ আপনি সুন্দর করে তৈরি করলেন। এর পরবর্তী স্টেপে ইমেজটাকে আপনি ডাউনলোড করলেন। মনে করেন এটা আমার প্রোডাক্ট, এই জায়গা থেকে ইমেজটাকে জেপিজি ফরম্যাটে আমি ডাউনলোড করে নিলাম। ওকে, ডাউনলোড করার পরে এই ইমেজটাকে আমরা এবার কি করব, অ্যাড করব। ওয়েট, এটাকে এখন আমরা ব্যবহার করে টুইট করব। এই জায়গায় আসলাম, হোম বাটনে ক্লিক করলাম। এবার আমি এই টোটাল ক্যাপশন গুলাকে নিলাম, নেয়ার পরবর্তী স্টেপে এই জায়গায় আমি ক্যাপশন গুলা দিলাম। দেখেন আমার ক্যাপশন বেশি হয়ে গেছে, কত ক্যারেক্টার, 5 ক্যারেক্টার। তাহলে এবার আপনার 5 ক্যারেক্টার কমাইতে হবে। এই জায়গার থেকে একটা কমাই ফেলাম। ওকে, এবার আমি টুইট করতে পারবো। এই জায়গাটা তাহলে মনে রাখতে হবে, যদি আপনার একটু বেশি হয়ে যায় তার মানে আপনি আর টুইট করার অপশন বাটনই পাবেন না। তাহলে এই জায়গার থেকে যতক্ষণ পর্যন্ত 5 ক্যারেক্টার না কমতেছে ততক্ষণ পর্যন্ত টুইট করা যাচ্ছে না। ওকে, কমাইলাম। এবার এই জায়গার থেকে আমি ইমেজটাকে অ্যাড করবো। কি, ইমেজে গেলাম, এই জায়গার থেকে ইমেজটাকে অ্যাড করে দিলাম। ওকে, ডান। তাহলে এই জায়গার থেকে ইমেজ, এই জায়গার থেকে ক্যাপশন, হ্যাশট্যাগ সব রেডি। এবার আমরা টুইট বাটনে ক্লিক করব। তবে যদি আমাদেরকে 50, 100, 200 টুইট করা লাগে, একদিনে তো এতগুলা টুইট করলে অ্যাকাউন্ট ডিসেবল হবে। তবে আমরা তো এতদিন বইসা থাকবো না। এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব সেই কাজটা হলো, টুইট করার ক্ষেত্রে এই জায়গায় আমরা শিডিউল করে দিব। যদি অনেক বেশি করতে হয়, একদিনে 5টা 7টার বেশি, তাহলে আপনি শিডিউলে ক্লিক করবেন। এই জায়গার থেকে আপনি ডে, তারিখ সমস্ত কিছুকে সিলেক্ট করে এই জায়গা থেকে কনফার্ম করে দিবেন। আর যদি আপনি মনে করেন না সরাসরি টুইট করবেন, তাহলে টুইট বাটনে ক্লিক করলেন। ওকে, আমাদের টুইট ডান। এভাবে করে আমাদের টুইটটা করতে হবে। এখন এই টুইট করা, যেমন আমার এই টুইটে যদি কেউ কমেন্ট করে, এই জায়গায় রিপ্লাই বাটনে ক্লিক করে কমেন্ট করবে। আপনার এইটাকে যদি কারো পছন্দ বেশি হয় তাহলে সে তার প্রোফাইলে এটাকে শেয়ার করে দিবে, মানে রিটুইট করে তার প্রোফাইলে শেয়ার করলো, টুইট করে দিল। তার প্রোফাইলে যত ফলোয়ার্স আছে তারাও দেখবে। এই জায়গায় যদি সে লাইক দিতে চায় লাইক দিবে। এই জায়গার থেকে যদি সে বুকমার্ক করতে চায়, মানে তার প্রোফাইলে সেভ করে রাখতে চায়, পরবর্তীতে দরকার হয় তাহলে বুকমার্ক করে রাখবে। এরপরে যদি সে লিঙ্কটাকে কপি করে রাখতে চায়, লিঙ্কটা কপি করে রাখতে পারে। এরপরে যদি এই জায়গার থেকে সে ডিরেক্টলি মেসেজ করতে চায়, সেই জায়গার থেকে মেসেজ করবে। এ হলো এই জায়গার ব্যাপার। এবার আমরা এই জায়গার থেকে প্রোফাইলে চলে আসলাম। ওকে, প্রোফাইলে আসার পরে দেখেন আমাদের এই জায়গায় ওই যেটাকে রিটুইট করছিলাম এই জায়গায় চলে আসছে। এবার যদি আপনি এটাকে বাদ দিতে চান তাহলে আবার এই জায়গায় আন্ডু রিটুইট করলে এটা বাদ হয়ে যাবে, আন্ডু রিটুইট। ওকে, ডান। তার পরবর্তী স্টেপের কাজটা কি, এই জায়গায় আমার যে প্রোফাইলটা আছে এই জায়গায় যদি কেউ কমেন্ট করতে এই জায়গায় দেখা যাইতো, যদি কেউ এই জায়গার থেকে রিটুইট করতে এই জায়গায় দেখা যেত, যদি আপনার কেউ লাইক দিত তাহলে এই জায়গার থেকে দেখা যেত। তারপরে এই জায়গায় আপনার যদি কেউ শেয়ার করতে এই জায়গা দেখতে পারতাম। এবার অ্যানালাইটসে ক্লিক করে আমি এই জায়গার থেকে দেখতে পারবো আমার অবস্থা কি, দুইজনে অলরেডি আমার পোস্ট দেখছে, কোনো লাইক ফলো কিচ্ছু নাই। এই হলো অবস্থা। আমি কি পরিমাণ এনগেজমেন্ট গ্রো করতে পারছি আমার এই হ্যাশট্যাগের মাধ্যমে, এটা হলো বিষয়।
যদি আমি হ্যাশট্যাগের মাধ্যমে হিউজ এনগেজমেন্ট গ্রো করতে পারি তাহলে আমার জন্য কাজটা ঠিকঠাক মতো হচ্ছে। এই হলো ব্যাপার। তাহলে এবার আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন আমরা এই জায়গা থেকে আমাদের প্রমোট অপশন তো নাই, আমরা কোথা থেকে প্রমোট করব? এবার পেইড মার্কেটিং যদি আপনি কখনো আপনার প্রোফাইল থেকে করতে চান তাহলে এই প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে আগে রেডি করে তারপরে আপনি এই জায়গা থেকে কি করতে পারবেন, প্রমোট করতে পারবেন বা এই জায়গা থেকে পেইড মার্কেটিং করতে পারবেন। তাহলে ভাই বিজনেস প্রোফাইলে কিভাবে ডাইভার্ট করব? বিজনেস প্রোফাইলে ডাইভার্ট করার জন্য আপনার যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জায়গা থেকে প্রোফাইলে চলে যাবেন, এডিট প্রোফাইলে চলে যাবেন। নিচের দিকে লেখা আছে দেখেন সুইচ টু প্রফেশনাল। আপনি এই জায়গা থেকে সুইচ টু প্রফেশনালে ক্লিক করবেন। এই জায়গায় লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, আপনি এই জায়গা থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এই জায়গা দিয়ে আপনার কোন ক্যাটাগরির এগেনস্টে আপনি এটাকে কি করতে চাচ্ছেন, আপনি প্রফেশনাল প্রোফাইল মানে আপনার এই জায়গা থেকে যেটাকে আমরা বলি বিজনেস প্রোফাইল তৈরি করতে চাচ্ছেন সেটা কোন ক্যাটাগরির, এই জায়গা থেকে এই ক্যাটাগরিটাকে দিবেন। মনে করেন আমি দিলাম এডুকেশন, অথবা আমি এই জায়গার থেকে দিলাম কি রিয়েল এস্টেট, আমি এই জায়গার থেকে দিলাম জার্নালিস্ট অথবা এন্টারপ্রেনার, আপনি এভাবে করে যেটা দিতে চান ওইটা দিবেন। এর পরবর্তী স্টেপে নেক্সট বাটনে ক্লিক করব, ওকে ডান। এবার কি আপনি এটাকে বিজনেস প্রোফাইলে তৈরি করতে চাচ্ছেন না ক্রিয়েটর? যদি আপনি এইটাকে বিজনেস প্রোফাইলে চান ওকে তাহলে বিজনেস, আর যদি এই জায়গার থেকে আপনি যদি ক্রিয়েটর প্রোফাইল তৈরি করতে চান তাহলে ক্রিয়েটর। এই দুইটার একটাকে সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবো, ওকে নেক্সট। এবার এই জায়গার থেকে স্কিপ ফর নাও এই বাটনে ক্লিক করলে আপনার প্রোফাইলটা বিজনেস প্রোফাইলে ডাইভার্ট হয়ে গেছে অলরেডি। এবার যদি আমি এই জায়গার থেকে একবার একটা রিলোড করি দেখবেন এবার আপনার প্রতিটা পোস্টে প্রমোট অপশন চলে আসবে। এই দেখেন এই পোস্টে প্রমোট অপশন চলে আসছে। এখন আপনি যদি এই জায়গার থেকে পেইড মার্কেটিং করতে চান তাহলে আপনি এই জায়গার থেকে এবার পেইড মার্কেটিংটা করতে পারবেন। পেইড মার্কেটিংটা এই জায়গার থেকে করার জন্য প্রথমে প্রমোট বাটনে ক্লিক করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। এই জায়গার থেকে আপনি কোন ধরনের প্রমোট চান, আপনি কি প্রোফাইলে ফলো চান তাহলে এটা ক্লিক করে দিবেন। যদি আপনি পোস্টে লাইক কমেন্ট শেয়ার চান তাহলে এই জায়গায় এনগেজমেন্টে ক্লিক করে দিবেন। আর আপনি যে পোস্টের মধ্যে যে লিঙ্কটা ব্যবহার করছেন এই লিঙ্কে ক্লিক চান তাহলে এটা ক্লিক ব্যবহার করে দিবেন। এই হলো ব্যাপার। এবার আমরা এই জায়গার থেকে যেই কাজটা চাচ্ছি সেই কাজটা হলো কি, আমরা এবার পোস্টে লাইক কমেন্ট চাচ্ছি, ওকে এই জায়গায় টিক মার্ক করে দিলাম। তার পরবর্তী স্টেপ উপরে নেক্সটে ক্লিক করলাম। এবার আমরা এই জায়গার থেকে আপনি লোকেশন কাদের কাছে এই পোস্টটাকে পৌঁছাইতে চাচ্ছেন, বাংলাদেশি না এই জায়গার থেকে অন্য কোনো কান্ট্রি, এই জায়গার থেকে অন্য কোনো কান্ট্রি, এই জায়গার থেকে আপনি ওইভাবে করে সেট আপ করে দিতে পারেন। এরপরে আপনি যদি মনে করেন এই কত বয়স থেকে কত বয়সের মানুষের কাছে পৌঁছাইতে চাচ্ছেন, এই জায়গার থেকে আপনি ওই বয়সটাকে 18 থেকে মনে করেন আমি দিলাম, ওকে 18 থেকে 45 এই জায়গার থেকে আমি দিয়ে দিলাম, ওকে। এরপরে আমি এই জায়গার থেকে এইটাকে দেওয়ার পরে আমি এই জায়গার থেকে জেন্ডার এনি অল ওমেন কোনটা দিবে এটাকে এই জায়গাটা দিয়ে দিবেন। এর পরবর্তী স্টেপে নেক্সট। এবার আমি এই জায়গার থেকে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার এই জায়গার থেকে কি করতে হবে, ডেইলি বাজেট এন্ড ডিউরেশনটাকে সিলেক্ট করতে হবে। আপনি এবার ডেইলি বাজেট মনে রাখবেন টুইটারে মিনিমাম $10 নিচে পেইড মার্কেটিং করা যায় না এবং মিনিমাম 4 দিনের নিচে পেইড মার্কেটিং করা যায় না। তার মানে আপনি 4 দিনে $40 নিচে পেইড মার্কেটিং করতে পারবেন না। এই হলো এই জায়গার থেকে বিষয়। তাহলে আমরা এই জায়গার থেকে ডেইলি বাজেট $10, 4 দিনের জন্য $40 হইলে $40 আমি বাজেটটাকে ফিক্সড করলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করবো, কি নেক্সট। এবার আপনার এই জায়গার থেকে পেমেন্ট মেথডটাকে অ্যাড করতে হবে। এই জায়গায় আমি টাইম জোনটাকে দিলাম, এই জায়গায় টিক মার্কে ক্লিক করে নেক্সট। এবার আপনি এই জায়গা থেকে পেমেন্ট ইনফরমেশন গুলাকে সব ফিল আপ করতে হবে। পেমেন্ট ইনফরমেশনটা ফিল আপ করার পরে এই জায়গা থেকে নেক্সট করে আপনার কি করতে হবে, অ্যাকাউন্টটাকে এবার আপনি যখন প্রমোট ওই জায়গায় একটা প্রমোট বাটন পাবেন, প্রমোট বাটনে ক্লিক করলে আপনার কি হয়ে যাবে, আপনার এই জায়গার থেকে প্রমোটিংটা রান হয়ে যাবে। তবে আমরা টুইটারে এখনো পর্যন্ত তেমন পেইড মার্কেটিং আমরা করি না। প্রশ্ন কেন? কারণ টুইটারে পার ডে $10 খরচ করে যে পরিমাণ রেজাল্ট জেনারেট করা যায় তার থেকে বেশি রেজাল্ট জেনারেট করা যায় আপনি যদি শুধুমাত্র টুইটারে কি করেন, হ্যাশট্যাগ রিসার্চ করে আপনি সুন্দর করে যদি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন তাহলে।
তাহলে এই কারণে আমরা টুইটারে অত বেশি গুরুত্ব দিচ্ছি না, এই হলো ব্যাপার। তারপর আমরা চাইলে এই টুইটার মার্কেটিংটাকে এভাবে করে সুন্দর করে করতে পারি। এবার আপনারা আশা করি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন টুইটারে কিভাবে করে আমাদের এই কাজগুলোকে করতে হয়। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করবেন। একেবারে ছোট একটা টপিক আমি বলছিলাম। জি আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া ওয়ালাইকুম আপনি আসসালাম। এখানে যে প্রোফাইল ফটোর কথাটা বলেছেন, এখানে কি মানে পার্সোনাল পিকই হইতে হবে না কোনো লোগো দিলেও চলবে? এই জায়গায় আপনি যে রিলেটেড অ্যাকাউন্ট তৈরি করবেন, যদি আপনি মনে করেন বিজনেস পেজ রিলেটেড করবেন তাহলে আপনি লোগো দিবেন, আর যদি মনে করেন না পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করবেন তাহলে পার্সোনাল এই জায়গায় দিবেন, পার্সোনাল প্রোফাইল দিবেন। আচ্ছা, আর স্যার হ্যাশট্যাগ গুলো তো হচ্ছে পোস্ট রিলেটেড হতে হবে। জি পোস্ট রিলেটেড হবে কিছু, আর কিছুটা হবে ট্রেন্ডিং। ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিলে যেটা হয় আমার পোস্টটা দ্রুত এনগেজড হয়, এই কারণে আমরা সবসময় ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, এটাই আমার প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ ভাই বলেন। আচ্ছা স্যার, আজকের বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু এই আমার স্যার ইয়ে ফাইবার নিয়ে একটা প্রশ্ন ছিল, যে অ্যাকাউন্ট নিয়ে ফাইবারে বলেন। আমার হচ্ছে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছিলাম, কিন্তু আবার কি ক্লোজ করে দিছি। তো আবার নতুন করে ক্রিয়েট করলে কি কোনো সমস্যা হবে? জি ভাই, একবার ক্লোজ কেন করছেন? এই যে আমি আরেকটা অ্যাকাউন্ট করছি, মানে একটা অনেক আগে করছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, নতুন ভাবে আরেকটা ক্রিয়েট করছি, তাই ওটা ক্লোজ করে দিছি। এগুলা তো করা উচিত না, আমি কিন্তু শুরুতেই বলছিলাম এই ক্লোজ করা, তৈরি করা, ক্লোজ করা এই কার্যক্রমের মধ্যে থাকলে যে অ্যাকাউন্টে নিয়ে আপনি কাজ করা শুরু করবেন দেখবেন একদিন ওই অ্যাকাউন্টটাই ডিসেবল হয়ে গেছে। এই কারণে এই কাজগুলো করা উচিত না। যাই হোক, এখন আপনি টোটাল উইন্ডোজ দিয়ে কম্পিউটারটাকে ফ্রেশ করে ইন্টারনেট কানেকশনটাকে চেঞ্জ করে তারপরে আপনি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করিয়ে। তাহলে আর সমস্যা হবে না নাকি? সমস্যা হতে পারে, হবে না এটা গ্যারান্টি আমি দিতে পারতেছি না, তবে যদি হয়ও আগে আপনি সম্পূর্ণ বিষয়গুলোকে আপনি যদি মেনটেন করে অ্যাকাউন্টটা তৈরি করেন, তারপরেও যদি কোনো প্রবলেম হয় তখন মনে করেন এটা সাপোর্টে যোগাযোগ করা যেতে পারে যে আমি ভুল করে আমি এই কাজটা করেছিলাম, এখন আমার এই প্রবলেমটা যাতে না হয় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, তখন তারা এটা রাখে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ফজলার আব্দি ভাই। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যালো বলেন। স্যার, হোমওয়ার্কে কি স্যার বিজনেস টুইটার অ্যাকাউন্টটা তৈরি করব নাকি স্যার নরমালটা তৈরি করব? যেহেতু তৈরি করবেন বিজনেসটাই তৈরি করবেন, কেন নরমালটা করবেন? জি স্যার। আর স্যার মানে গত ক্লাসে স্যার বলছিলেন যে স্যার আজকের আমাদের ক্লাসে আর কি ফাইবারের ওই যে মানে বায়ার রিকোয়েস্ট দেওয়া শিখাবেন স্যার আর কি। ফাইবারের তো গত সেটা গত 16তম ক্লাসের সাপোর্টেড ক্লাসটা দেখবেন, তাহলে মোটামুটি একটু আইডিয়া হয়ে যাবে, তারপরে বাকিগুলো আমি আস্তে আস্তে করে আইডিয়া দিব, নো প্রবলেম, আমার মনে আছে সবকিছু। সাপোর্টে এখন থেকে আপনারা প্রতিটা 10তম ক্লাসের পরে সবার উচিত সাপোর্টেড ক্লাসটাকে গুরুত্ব সহকারে করা। জি স্যার, ধন্যবাদ স্যার। আর আরেকটা প্রশ্ন ছিল স্যার, আমি স্যার ফাইবারে একটা জিনিস দেখতে পারলাম যে স্যার গুগল মার্চেন্ট, এটা কি স্যার কোনো আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে গুগল মার্চেন্ট সার্ভিস? জি পড়ে। স্যার এটা কি আমরা স্যার কোন ক্লাসে শিখতে পারবো? তা তো জানি না, আপনাদের মডিউলে নাই, যদি সুযোগ থাকে আমি শেখাবো, চেষ্টা দেখি, দেখা যাক। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সবার। জি আপু বলেন আবার। স্যার সরি, আমি আবার বিরক্ত করছি স্যার। আপনি বলেছিলেন লাস্ট ক্লাসে আজকে বায়ার রিকোয়েস্ট সম্পর্কে কথা বলবেন, তো এটা আমি কি আমি আছে? আমি 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 গত ক্লাসে সাপোর্টেড ক্লাসে বায়ার রিকোয়েস্ট নিয়ে অনেকগুলো কথা বলেছি, এই কারণে আজকে আমি আর ওটা উঠাইনি। আচ্ছা ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ছোট একটু কাজ অন্তত সুন্দর করে করিয়েন।
আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ধরবো, অনেকগুলা কাহিনী আছে আপনাদের সাথে আমার, অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।